সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। তো আজকে গরু গোস্ত রান্না হবে। আজকের রেসিপি হলো গরুর গোস্ত দিয়ে সাদা পোলাও খাবো আজকে। তো 1 কেজি গরু গোস্ত আনছি। গরু গোস্ত আনার পরে ধুইয়া পানিগুলো হরাইয়া তো দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ কুচি, তেজপাতা, নাকফুল, তো ঠ্যাঙ্গা, এগুলো দিয়ে সেরা তো হলুদের গুঁড়ি দিয়ে দিতেছি। হলুদের গুঁড়ি এড করে দিলাম। তো হলুদের গুঁড়ি দেওয়ার পরে দেব মরিচের গুঁড়া দিয়ে জিরা গুঁড়ি দিয়ে দেব, ধনের গুঁড়ি দিয়ে দেব, দিয়ে একটু তেল দিয়ে মাখায় নিতে হবে খুব সুন্দরভাবে। তো আমরা সব কিছু উপকরণগুলো একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ সেচে রাখছিলাম, তো দিয়ে দিতেছি একটু জিরার গুঁড়ি, দিয়ে দিতেছি একটু সয়াবিন তেল, দিয়ে সবগুলা একসাথে মাখা নিতে হবে। তো আপনারা সবাই এইভাবে রান্না করেন বা পেঁয়াজ রসুন দিয়ে আসার পরে তাহলে একবারে কষানি মাঝে গোস্তগুলো দিয়ে দেন। তো আমরা এইভাবে রান্না করি। এইভাবে রান্না করলে একটু গরুর গোস্তটা একটু স্বাদ হয়, একটু ভালো। তো আমরা প্রবাসে থেকে রান্নাগুলো করি। বাবুর্চি চলে গেছে, তো এক হাতেই মশলা দেওয়া হয়। এই যে কামালে খুব সুন্দরভাবে গোস্তগুলো মাখাই নিছে মশলা দিয়া। এখন কোরিয়ার মধ্যে বসাই দেব হবে, চুলার মধ্যে বসা দিতে হবে। তো চুলার মধ্যে বসাই দিয়ে আমরা আগুন জ্বালাই দিলাম। তো 4 কেজি 1 কেজি গরু গোস্ত আনছি, তো 4 জনের জন্য। তো এটা হলো আমার ময়মনসিংহের কামাল। তো দীর্ঘ অনেক বছর যাবৎ প্রবাসে আছে। তো এখান দিয়ে আমরা দিয়ে দিলাম সাদা পোলার জন্য তেল দিয়া পেঁয়াজ রসুন, আদা, পেঁয়াজ রসুন, ঠ্যাঙ্গা এগুলো দিয়ে দিলাম আপনার পরিমাণ মতন লবণ। তো দেখতে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে। প্রবাসে ছিলাম লোক আগে 8 জন, 8 থেকে 10 জন, এখন আছি বর্তমানে 4 জন। হ্যাঁ, আমার ভিউসরা কমেন্ট করে যে আমরা এত বড় বড় ডেক্সির মধ্যে রান্না করি কে লেগিয়া। আগে তো আমরা 10 জন আছি, এখন কি আমরা পাতিল কিনবো আবার মার্কেটে যাইয়া? সম্মানিত বিয়াস, আমরা আগে 12 জন লোক ছিলাম। তো 12 জন থেকে 8 জন সদস্য ছিলাম। তো 4 জন সদস্য বাড়িতে গেছে, দেশে গেছে। তো এখন আমরা 4 জন আছি। তো আগের যে 10 জনের রান্না করতো এই পাতিলগুলোতে, তো এখন সেই পাতিলগুলোতে আমাদের এই রান্না চলে। এই জন্য তো আর আমরা পাতিল কিনতে পারি না। তো আগিলা পাতিল দিয়ে রান্না করে চলে যায়। আর বড় পাতিলে রান্না করলে সুবিধা হলো কি, লাড়ালাড়ি করতে খুব আরামদায়ক, লাড়াচাড়ি করা যায়। তার সাথে দিয়ে দিলাম আমরা আদা রসুন দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। পেঁয়াজ রসুন একটু কষিয়ে আসছে। তো আমরা আদা রসুন আজকে সাদা চাউল রান্না করবো, সাদা পোলাও হবে আজকে। বেশ, আমরা প্রবাসে রান্না করতেছি। এখানে তো আর বুয়া পাবো না, কাজের বুয়া পাবো না। তো আমাদের কামাল ভাই আমাদেরকে রান্না করে খাওয়ায়। তো আমরাও সাথে সহযোগিতা করি, কুড়াকাড়ি করে দেই। এক হাতে ময় মশলা দিলে রান্নার মজাই আলাদা হয়। তো আমরা চাউলগুলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, আগে আদা রসুন দিয়ে দিছি। তো আমরা এখন চাউলগুলো অ্যাড করে দিলাম। আজকে সাদাও পোলাও হবে, গরুর গোস্ত দিয়ে আজকে আমরা খাবো। একজনের সাথে আরেকজন সহায়তা। লারো ইব্রাহিম, লারো, ইচ্ছা করে লারো, না জানি লেগে দেখা। আজকে রান্নার ধরনই অন্যরকম। এখন আমরা পানি অ্যাড করে দিতেছি। সাদা পোলাও হবে গরু গোস্তর সাথে। বিয়াস আমরা অ্যাড করে দিলাম পানি। তো এখান দিয়া
অনেকক্ষণ কষাইলাম গরুর গোস্তগুলা। কষানোর পরে একটু পরবর্তীতে একটু জল দিয়ে দিতে হবে। তো আর এখান দিয়ে আমাদের সাদা ভাত অলরেডি হয়ে গেছে। তো এখান দিয়ে আমাদের সাদা পোলাও হয়ে গেছে। আর গোস্তর মাঝে পানি দিয়ে দিয়েছিলাম, ওইটা দেখাতে পারি নাই বিয়াস। তো আমাদের রান্না হয়ে গেছে। দেখেন রান্না করার যে কালারটা দেখেন, গোস্তটা টক কত সুন্দর একটা কালার আসছে। তার ওই পাতিলে আমরা সাদা পোলা। তো আমরা এইভাবেই কিছুদিন পর পর 2 দিন 3 দিন 4 দিন পর পর এরকম করে রান্না করে খাই আমরা। এই যে এখানে 1 কেজি গরু গোস্ত আনছিলাম, আর ওইদিকে আমরা সাদা পোলাও রান্না করছি। তো চাইলে আপনারা এইভাবে, যদি যারা প্রবাসে থাকেন তারা এইভাবে রান্না করে ঝটপট খাইয়ে ফেলতে পারেন। তো খুবই সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।